এই যে মা ধরো, দে মা ধরো, তুমি ধরো। নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, বাবুসোনার বাবার নিয়ে তো বাড়ি ছিলাম না, অনেক দিন কলকাতায় ছিলাম। তা বাড়ি আইসে সুন্দরবনের মানুষ তো শহরে গেছি, তা বন্দি খাঁচার খোলে ভালো লাগে। আর তাই এই দেশের খোলে এসে এই মাটি কাদা চটকাতির জন্য খুব ভালো লাগে। তাই বলতে বাবুসোনা চল তো গাঙে যাই, দেখি দুটো মাছ কাঁকড়া হয় কিনা, দেখা যাক। তাই এই বাবুসোনার দেখে নিয়ে এই আবার একটু গাঙে আলাম, দুটো মাছ কাঁকড়া মারো। তো বন্ধুরা, এই দুপুর দুপুর কিন্তু বেরিয়ে পড়েছি আমরা নদীতে মাছ কাঁকড়া ধরতে। আর মা অনেকদিন বাড়ি ছিল না, আর সবাই মিলে কিন্তু আজকে আমরা জমিয়ে মাছ কাঁকড়া ধরবো। আর মা কিন্তু মাছ মারতে খুবই ভালোবাসে, আর মা বাড়ি এসেই বলছে চলে যাই ঘুরে আসি। তা আমরা আর দেরি করলাম না, সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। তো বেশ, মা আসার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম নদীতে। আর এখন দেখি জাল খেপিয়ে মাছ ধরবো। আর সবে কিন্তু জোয়ার লাগছে, এই সময় কিন্তু মাছ পড়বে। তো চলো, আর দেরি করে কি হবে, আমরা নেমে পড়ি। আমাদের প্রথম খামন কিন্তু বন্ধুরা দিতে যাচ্ছে মা। শীতকালে নদীর জলে থাকার মতো খামন কিন্তু দারুণ পড়েছে। হ্যাঁ, চিংড়ি মাছ দেখছিলাম, কোথায় গেল কি জানি। একটাও কিন্তু আমরা চিংড়ি মাছ পেলাম না বন্ধুরা। প্রথম কেমন মারা হলো, কিন্তু একটাও চিংড়ি মাছ পেলাম না। জানি না আজকে মাছ পড়বে কিনা। আর এই সময় এসছি, মাছ পড়ার কিন্তু কথা ছিল, কিন্তু পড়ছে না কেন কে জানি। আর জালটাও একটু ছেঁড়া আছে, জালটা অনেক জায়গায় ছেঁড়া। কাকে ভালো এমনের মতো টাকা না এমবাটা কাঁকড়া ফুরিয়া কমবা। এই হেতে কাঁকড়া ফুরিয়ে দি, এই তো কাঁকড়া ফুরিয়ে পালা ফুরিয়ে একটা পড়েছে, একটা। হ্যাঁ বাবা, কত বড় একটা কাঁকড়া পড়েছে। না বেশি বড় না, এইটাই অনেক মা। বড় সেই দাঁড়া কাঁকড়া গুলো একটা আধা পড়ে না। ওগুলো ওই জঙ্গলের দিকে থাকে, এই সাইডে বেশি মানুষ করে না। গড়িয়েছি খুঁজেছে একবার, ব্যাগ পাতো জড়িয়েছে, কমরি ধরে গেছে। ছাতি পাতি মা, এ কি জড়িয়েছে হবে, দেখো ধরে কি এখানে মাছ পড়েছে মনে হচ্ছে। এই দেখো দুটো চিংড়ি মাছ পড়েছে, তিনটে পড়েছে বড় চিংড়ি মাছ সব কিন্তু পাওয়া যাচ্ছে। ছোট জালটা একটা বড় চিংড়ি মাছ পড়ে, অনেক বড় চিংড়ি মাছ পড়ে। এইটা কত বড় একটা চিংড়ি মাছ পড়েছে। আর ওমা ওই একটা কই প্রথম কেমন একটাও কিন্তু মাছ পাইনি। এখানে কিন্তু বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু আমরা মাছ পেয়েছি। কাঁকড়া পড়েছে, চিংড়ি মাছ পেয়েছি, কাঁকড়া পড়েছে। হ্যাঁ এই যে পড়েছে, এই তো বড় বড় চিংড়ি মাছ পড়েছে, অনেকগুলো পড়েছে। একখানা
চলে গেছে ওই তো। এই না একটা চিংড়ি মাছ, এই না। আমার জালে চলে যাচ্ছে চিংড়ি মাছ। এবার কিন্তু অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি, আগের থেকে একটু কম। ওই সাইডে কিন্তু বন্ধুরা অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি। এবার সেগুলো কিন্তু বড় একটু বড়, কম। দেখো এই দুটো যাচ্ছে, চলে যাচ্ছে ওই দুটো। মা চলো তাহলে, চলো আর দেরি করো না। এই কলাইতে খাওয়ার মাঝে রাখতে হ্যাঁ, ওগুলা ওগুলা না। ভাঙন পুড়ে আসছে তো, ওই জন্য তো অনেকটা ফাঁক। চলো, পারবো না? মা, চলো। এটা কাঁকড়া পুড়িয়ে, আবার একটা বড় কাঁকড়া পুড়িয়ে। এটা ওটার থেকে একটু বড় পানা আছে, দেখো সাথে সাথে অনেকগুলো চিংড়ি মাছ পুড়ে এরকম বড়। আর যদি থাকে। এখানে যা ফাঁক। কই কাঁকড়া কই? ওই তো কাঁকড়া, কাঁকড়া বাইরে করতে লাগা, এই বড় একটা চিংড়ি মাছ ওপরে। কই? তাই গেল, হ্যাঁ বড় চিংড়ি মাছ ওই যে পড়েছে। পড়েছে। মা, দুটো পড়েছে তো। দুটো পড়েছে, হ্যাঁ, জালে মাছ পড়ছে কিন্তু। মাছ পড়তে দুটো, একটা কাঁকড়াও পড়ছে। এই যে মা ধরো, দেখ মা ধরো, তুমি ধরো। এই দেখুন বন্ধুরা, কাঁকড়া এই এই। আগেরটা তো ঠ্যাং ভাঙতে হয়েছিল, কারণ হ্যাঁ, জড়িয়ে গেছিল। জড়ি গড়ি পড়েছিল। এই যে চিংড়ি মাছ। শোনো, নদী খালে আলি মাছ হবে না কোনো, হয় টাইম ধরে আসতে পারলি মাছ হয়। তা আমার সংসারের কাজ করবো, আবার মাছ মারতে আসবো। শীতকালের বেলা বলে এরকম হ্যাঁ। অসুবিধা হচ্ছে। এটা কোথায় গেল? এই একটা, তাই 5টা করে চিংড়ি মাছ পড়তে আছে প্রত্যেক খাওয়া। এই একটা ধরো, একটা না দুটো গেল, এই একটা। এইখানে অনেকগুলো চিংড়ি মাছ পড়ে। হ্যাঁ, কাঁকড়া পুড়ে গেল। ওই না ভাঙনের কনায় কানায় খেমন মারলি, দুটোর একটা কাঁকড়া নাই, দুটো চারটে চিংড়ি মাছ যায় একটা। তবে আগেরটার থেকে এবারটা বড় পুড়ে কাঁকড়া। হ্যাঁ, তা আগেরটা ছোট্ট ছাড়া কাঁকড়া। পম্পা, জাল ফেললে কাঁকড়া পড়ছে, কি ব্যাপার? কি জানি এখন কি কাঁকড়ার গুণ নাকি মা? কাঁকড়ার তো গুণ। চিংড়ি মাছ? হ্যাঁ, দেখতে পাইনি। পাঁকের ভিতরে চিংড়ি মাছ পড়লে কিন্তু বন্ধুরা দেখাই যায় না। আর তার উপরে চিংড়ি মাছের সাইজগুলো অনেক বড় বড়। সাইজগুলো এইটু। হ্যাঁ। দেখো, হ্যাঁ, খুঁটে নাও, আমি ঝেড়ে দিচ্ছি, তুমি খুঁটে খুঁটে নে নাও। ওইখানে বড় বড় চিংড়ি মাছ পড়ছে। এটা চিংড়াই না, এই যে একটা চিংড়ি মাছ ধর। বন্ধুরা এখানে কিন্তু 4-5টা ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছি, আর জালটা ছেঁড়া, যার কারণে কিন্তু মাছ পড়ছে না। আর দুটো যে কাঁকড়া পেলাম বড় বড় সাইজের, এটাই কিন্তু আমরা অনেক খুশি। কথাটা চলে চলি, এই সাইডে এই কানা দিলি এতে চিংড়ি মাছ পড়ে যাবে সব। এটা নামি নেই, এটা নামি নেই, ধর ওই তো পুড়ে পুড়ে পুড়ে। এখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছ পড়েছে। দেখি দাঁড়াও, এদিকে এসো, তুমি সামনে এসো। মাছ পড়েছে। হ্যাঁ, একটা বুড়ি মাছ পড়েছে। একটা চিংড়ি মাছ চলে যাচ্ছে। এই দেখো কতটা মাছ
এই যে একটা বড় একটা বেলে মাছ না। হ্যাঁ এই কিন্তু হলো একসঙ্গে, এই তিনটে বলো পাশাপাশি দাও। অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে। এই নাও, নাকি জাল ট্রাই করো। এই তো একটা চিংড়ি মাছ আছে, এই তো ওই একটা। দেখুন বন্ধুরা, আগে রেখে দিয়েছি আর হাতের ভিতরে এতটা আছে। এই খামারে কিন্তু আমরা অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি আর একটা বেলে মাছ পেয়েছি। দূরে দূরে ধরার মুখটুক পালি খাওয়ান মারলি, যাক দুটো চিংড়ি মাছ কাংলা হয়। টানা দেবে না এইখান থেকে? টানা দেবো, এইটুকু টানা দে যাও। চলো চলো দিই। ধরো এই পারে দে। জল অনেকটা। অনেকটা ধরার মুখ। ধরার ফলে টানা দিবি পয়সা মাছ টাছ পড়ে। শীতকালে কি পয়সা দেখা যায় না? না যায়, আমরা যেখানে একটু মাছ মাছ করবো। উপরে তো একটাও দেখা যাচ্ছে না। এই জিরা ঠিক আছে, কত বড় একটা চিংড়ি। দেখা যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ এক মুঠো চিংড়ি মাছ, এক মুঠো হয়েছে বন্ধুরা। দেখুন টানা দিলে কিন্তু বেশি মাছ পড়ে। এখানে আছে কটা না? দেখুন বন্ধুরা, জেলেদের পাটা জাল, আর এই পাটা জাল দিয়ে কিন্তু ভালোই কিন্তু মাছ পড়ে। আর এই পাটা জালের সঙ্গে কিন্তু একবার আমি জঙ্গলের গভীরে গেছিলাম, আর সেবারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ পেয়েছিলাম। আর এই পাটা জাল দেওয়ার সিস্টেম, ওই যে লাঠিগুলো পোঁতা আছে, ওই লাঠির গায়ে কিন্তু বর তুলে বাঁধা থাকে, আর জোয়ারের সময় কিন্তু ওই বর তুলে কিন্তু টেনে বাঁধে দেওয়া হয়। আর যখন ভাটায় জল সরে যায় তখন কিন্তু মাছগুলো ভিতরে থেকে যায়। আর এই যে মেন যে খাঁড়ি, এই খাঁড়িটাই কিন্তু মূলত মাছ থাকে। শুধু কি জালের সিস্টেম? ও, ভাঙন করলে একটুখানি জাল বাঁধে। তাই একা একা তো ভালোই সিস্টেম আছে জালটার। হ্যাঁ, দারুণ ভরপুর সিস্টেম। দেখুন একা একা কিন্তু নৌকার মাথায় বসে কিন্তু, আর এদিকে দেখতে পাচ্ছেন ছোলগুলো, ওই ছোলগুলো কিন্তু সব জালের বর। জল তো কম আছে। চৌকোইটা আমার দেবো বলেই তো আসলাম। মাছ কাঁকড়া পড়ে। হ্যাঁ, এই গনমুখে কিন্তু চরের উপর কাঁকড়া কেটেছে বিশাল। হ্যাঁ, কিছু পুড়েছে। এই যে বড় একটা চিংড়ি পড়েছে, একটা ছোট্ট, এটা ছেড়ে দিই বলো। ফোঁদা হইলে এই নাটা চিংড়ি মাছ ধরো। ছোট ছোট চিংড়ি পুড়তেন না বলো? এই সময় আলি বড় ছোট ছোট পড়ে, বর্ষাকালে দেখি ওর বড় বড় চিংড়ি মাছ পড়ে। এই না
নাকি ওটা? ওটা মাছ না। তোমার চিংড়ির থেকে বেশি পাতা পড়েছে। হ্যাঁ, তা গাছের খোলে তো, হুম। ওই জন্যই পাতা পড়েছে। ওমা হ্যাঁ। সামনে একটা গিয়ে খাওয়ান দিয়ে চলো চলে যাই আমরা। তা চলো। মাছ পড়ছে না, মাছ পড়লে ভালো লাগে থাকতে। মাছ পড়ছে না, ভালো লাগছে না, আর ঠান্ডা কিন্তু লাগছে। নদীর ভিতরে যখন ছিলাম তখন কিন্তু ঠান্ডা কম লাগছিল, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা লাগছে। পেয়েছো মা? কটা কাঁকড়া পড়েছিল তোমার ভালো লাগছিল? দুটো কাঁকড়া পেয়েছি। আর ওই খাওয়ানটা চিংড়ি মাছ পড়েছিল না, হ্যাঁ, দারুণ, হ্যাঁ সত্যি ভালো লাগলো। সত্যি বড় বড় সাইজের কিন্তু সব। বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই একটা খাওয়ান মারি দেখি, দুটো একটা পড়ে কিনা। চলো এই সাইড খাওয়ান মারে চলে যাবো কোনো আমরা। পাম্পা চল। চলো। ও মা, এই খাওয়াটা মার হয়ে গেলে কিন্তু বাড়ি যাবো, আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখি এটা একটা খাওয়ান মারি দেখি পড়ে কি। বললাম সুন্দর পুরেছ খাওয়ানটা ছোট জায়গার মধ্যে। লম্বা লম্বি দিয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ যেরকম চৌকো সাইজ সেরকম মার কেমনের সাইজ, একদম লম্বা লম্বা। এই যে এখন কতটা মাছ পড়ে। ওটা কি মাছ ছিল? পার্শে মাছ নাকি মা? কই হ্যাঁ, ওই তো একটা পার্শে মাছ, এই তো একটা পার্শে মাছ। আপন বাচ্চা কাঁকড়া পুড়িয়ে। ও হ্যাঁ তো, দেখো দেখিনি তো। দেখো বড় বড় চিংড়ি মাছ বড় পড়েছে, একটা চিংড়ি মাছ পড়েছে। অনেক বড় বড় চিংড়ি মাছ পড়েছে। আজকে তো ভালো কাঁকড়ার কপাল আছে আমাদের। হ্যাঁ কাঁকড়ার কপালও আছে, বড় বড় চিংড়ি মাছও পড়তেছে। এই দেখো দেখো কত বড় চিংড়ি মাছ পড়েছে। মা এখানে টানা দিলি মা, বেশি পড়তো চিংড়ি মাছটা। হ্যাঁ খাওয়ান মারা লস হয়ে গেছে না। খানা দিতে। দেখুন বন্ধুরা আবার একটা কাঁকড়া পড়েছে। এই তো তোমার কোলে কোল কত বড় চিংড়ি মাছ দেখো। বড় বড় আর চিংড়ি এখানে মাছ দেখুন ছোট ছোট সাইজের পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ একটা ছোট। সহজে পুরো কটা হয়েছে দেখি? তিনটে কাঁকড়া তিনটে হয়েছে। কাঁকড়া হয়েছে, ওই চিংড়ি মাছও হয়েছে। পার্শে মাছ পড়ছে, ছেড়ে দিই। পার্শে মাছ ছোট ছোট। হ্যাঁ এই যে ছেড়ে দেখো, দাও। দুটো ছোট ছোট। দাও দাও ছেড়ে দাও। এই একটা। এগুলো ছেড়ে দাও, ওদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। হ্যাঁ ছোট্ট একটা চিংড়ি। আর খুব ভালো লাগতো আমার সঙ্গে এসে। মা অনেক পার্শে মাছ পড়েছে তো। পয়সা মাছের কথা বলছিলাম না, যেমন পয়সা শীতকালের মাছ সময় ওই সময় দেখা যায় না, জালে একটা বর্ষাকালে পাওয়া যায় ভালো। এই যে, এই কারণে কিন্তু কাঁকড়া এসে কিন্তু ভরিয়ে দিল। হ্যাঁ তিনটে তিনটে কাঁকড়া পেলাম কিন্তু আজ। মা ও আর থাকা যাবে না, এটা লাস্ট রুম। হ্যাঁ একটু মাছ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, আমরা আর থাকবো না। না না ঠান্ডা লাগছে কিন্তু। ওই রকম আমার ওই জায়গায় মাছ নিতে। মাছ পড়ে ভালো, মাছ কাঁকড়া সবই পড়ে। ছোট পার্শে মাছ। মা এখানে পড়িনি নাকি? এখন ধুয়ে দিয়ে নেই। এই যে চিংড়ি মাছ পড়েছে। ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। ওই সাইডে একটা হন্যে চিংড়ি মাছ চলে আসছে। কোথায় দেখলাম? এই যে বলো তোমার চিংড়ি মাছ পড়েছে অনেক। ছাড়া ভালো হবে। এটা কুচো চিংড়ি। হ্যাঁ ওই পুচোই তো পুটছে সব। নদীতে বড় বড়, এই এর মধ্যে কুচো কুচো চিংড়ি মাছ। তো এর মধ্যে সামনের ডোবায় তো বড় বড় মাছ পড়লো। এই একটা চিংড়ি মাছ না। তা তোমার দিকে একটা চিংড়ি মাছ দেখো কি করে ফিলিয়ে দেখো, এই দেখো। তা আমরা দিল্লির মধ্যে মাছ পড়তো। পম্পার দিকে তাকিয়েছিল, হ্যাঁ পাম্পার দিকে তাকিয়েছিল। তো পম্পা ডাকিনি। পার্শে মাছ পড়ছে, এগুলো আগে ছেড়ে দিই। ছেড়ে দাও ছেড়ে দাও, ওই পাশে মাছ ছোট মাছ লাগে ছেড়ে দাও। আর আছে কি? নিয়ে জাল তোলো দেখি। না নেই। আর নেই। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চল। খিদে পাইছে গো খুব জোর। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা এটুকু চিংড়ি মাছ পেয়েছি, আর কিন্তু থাকবো না, খুব ঠান্ডা লাগছে। কতটা মাছ পেয়েছি সেটা দেখাও। অনেকটাই মাছ কাঁকড়া পেয়েছি আমরা। বন্ধুরা আমরা তিনটে কাঁকড়া পেয়েছি আর চিংড়ি মাছ পেয়েছি মোটামুটি। একটা ছোট্ট কাঁকড়া আমরা পেয়েছি, এটা পুকুরে ছাড়বো। ছোট কাঁকড়া পুকুরে ছাড়বে? এক জায়গায় করে দেখো অনেকটাই কতটা জায়গা। হয়েছে, দেখো মাছ। অনেক মাছ দেখা কাঁকড়া দেখি। দেখো এক জায়গায়। ব্যাগের ভিতরে গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই হয়েছে। এই দেখো। দেখ বন্ধুরা অনেকটাই মাছ পড়েছে। তা ছেঁড়া জালে এর থেকে আর কি মাছ পড়বে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।